দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। চিকিৎসকের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট কলকাতা টিভির হাতে। শ্বাসরোধ করেই খুন করা হয়েছে আরজি করের চিকিৎসককে। যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করানো হয়। ময়নাতদন্তে উল্লেখ, চিকিৎসকের ফুসফুসে রক্ত জমাট বাঁধে এন্ডোসার্ভিক্যাল ক্যানেলে ঘন তরল পাওয়া গিয়েছে, যে তরলের ওজন 151 গ্রাম। তরলের মধ্যে কতটা পরিমাণ বীর্য রয়েছে জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। এক নাকি একাধিক ব্যক্তির বীর্য জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তলব পেয়ে দুই চিকিৎসকের লালবাজারে হাজিরা। সমর্থনে চিকিৎসকদের নজিরবিহীন লালবাজার অভিযান। বাকিদেরকে আটকালো পুলিশ। এখন শোন ও বলার সময়। মন্তব্য কুণালের। আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করায় চিকিৎসক কুণাল সরকার এবং অপূর্ব গোস্বামীকে গতকাল তলব করেছিল লালবাজার। অভিযোগ, আরজিকরের ঘটনা নিয়ে যে কথা তারা সোশ্যাল মিডিয়ায় বলেছেন সেটা ভুয়ো। আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই। আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিতভাবে কাজ করুক। আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আসে, যে ডাক্তাররা কাজ করে তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিতভাবে তারা কাজ করুক। এবং গভর্নমেন্টকে অনুরোধ করব, যে মাটি আপনাদের উৎপত্তি, যে মানুষের হাত ধরে মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন, আবার আসুন, মাটিতে পা দিয়ে চলুন, মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন। আর অন্যদিকে হাইকোর্টে প্রতিবাদের সব পক্ষই কাল কাটল স্লোগানে। রাম বিজেপি আইনজীবীদের সঙ্গে বচসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান দিতেই উত্তেজনা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ালো হাইকোর্ট চত্বরে। আরজিকরের ঘটনায় তদন্ত করছে সিবিআই। সিবিআই তদন্তের 7 দিন পার হয়ে গিয়েছে। কতটা এগোলো তদন্ত, কি কি অ্যাকশন নিল কেন্দ্রীয় এজেন্সি? ধৃত সঞ্জয় রায় সম্পর্কে ঘটনাটিতে তথ্য জানতে দফায় দফায় জেরা করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গেও দেখা করে সিবিআই এর দল। আর কে কে জড়িয়ে রয়েছে এই নৃশংস অপরাধে? 13ই আগস্ট আরজিকর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েই সক্রিয় হয় সিবিআই। হাইকোর্টের নির্দেশে পুলিশের থেকে ওই দিনই মামলার কেস ডায়েরি নেয় সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। 4 তলার সেমিনার হলে ঘুমন্ত অবস্থায় নৃশংস অত্যাচার, ধর্ষণ, খুন। আরজিকরে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। কি কি অ্যাকশন নিল কেন্দ্রীয় এজেন্সি? সিবিআই তদন্তের 7 দিন। এক সপ্তাহে কোন দিকে গড়ালো আরজিকর কাণ্ড? গত বৃহস্পতিবার নিহত পড়ুয়া চিকিৎসকের বাড়ি যায় সিবিআই আধিকারিকরা। সোমবারও বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে। আরজিকরেও একাধিকবার গিয়েছে তদন্তকারী দল। 4 তলার সেমিনার হলে 3D ম্যাপিং, স্ক্যানিং করা হয়েছে। ধৃত সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করা হচ্ছে। মনোবিদকে সঙ্গে নিয়েও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী দল। ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় তারা। তদন্ত হাতে নিয়ে কি কি তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই? সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি। আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সব মিলিয়ে 4 বার সিজিওয় তলব করা হয় সন্দীপ ঘোষকে। নৃশংস এই ঘটনার পর ঠিক কি হয়েছিল? সকাল 9:30 হাসপাতালের সহকারী সুপার নিহত পড়ুয়া চিকিৎসকের বাড়িতে ফোন করে আত্মহত্যার কথা বলেন। সকাল 10:10 আরজিকর পুলিশ আউটপোস্টে খবর যায়। সকাল 10:30 টালা পুলিশ থানা খবর পাঠায় লালবাজারে। সকাল 11:30 পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। বেলা 1টা নিহত পড়ুয়া চিকিৎসকের বাবা মা আরজিকরে পৌঁছান। সোমবার বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবার আরজিকরের ঘটনায় উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন 3 বার এসেছিল সঞ্জয় রায়। বিকেল 5টা, রাত 11টা, ভোর 4টে সঞ্জয় এসেছিল।
ঘটনার আগে রেইকি করেছিল ধৃত সঞ্জয়, অনুমান সিবিআই এর। বিকেল 5টা নাগাদ সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে আসে, তারপর আরজি কর ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। রাত 11টায় আসার পর আরজি করেই ছিল সঞ্জয়। ঘটনার পর আরজি কর ছেড়ে বেরিয়ে যায় সঞ্জয়। সূত্রের খবর, ওই রাতে সেমিনার হলে ঠিক কি হয়েছিল রহস্যের জট খুলতে তদন্তে 12 জনের সিবিআই দল। রয়েছেন হাথরস কাণ্ডের তদন্তে থাকা এক মহিলা অফিসারও। যত দিন যাচ্ছে বাড়ছে পড়ুয়া চিকিৎসকদের আন্দোলনের ঝাঁজ। একটাই স্লোগান, জাস্টিস ফর লেডি ডক্টর। কলকাতা টিভি। ভুল তথ্যে বিভ্রান্তি বাড়ছে আরজি কর নিয়ে, আর সেই দাবি করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। তাই ভুল তথ্য রোধে এবার কড়া পদক্ষেপ লালবাজারের। অভিযোগ ডাক পড়েছে খোদ রাজ্যসভা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। ডাকা হয়েছে আরো 2 চিকিৎসককেও। সন্ত্রাস খুনের পোস্ট করেও বিতর্কে জড়ান লেকটাউনের এক মহিলা। তদন্ত জারি আরজি করে, জারি প্রতিবাদ আন্দোলন। সমাজ মাধ্যমে ভুল তথ্যের পাহাড়। ভুল তথ্যের গেরোয়ে খোদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ঘটনার 3 দিন পর আরজি করে পুলিশ কুকুর দিয়ে তদন্ত হয়েছে। কিন্তু ঘটনার দিন 9ই অগস্ট সন্ধে হাসপাতালে যায় পুলিশ কুকুর। 3 দিন পরে আবারও যায় স্নিফার ডগ। তাহলে কেন ভুল তথ্য দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট? সুখেন্দু শেখরকে রবিবারই লালবাজারে তলব করে নোটিশ পাঠানো হয়। যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে আশঙ্কায় হাইকোর্টে মামলা করেন সুখেন্দু। মঙ্গলবার শুনানির সম্ভাবনা। অসুস্থতা কারণ দেখিয়ে লালবাজারে হাজিরা দেননি সুখেন্দু শেখর। ফুসফুসের সমস্যায় আক্রান্ত তিনি। এইমসে চিকিৎসা চলছে, তলবের উত্তরে জানিয়েছেন তৃণমূল সাংসদ। এইমস ও এসএসকেএমের রিপোর্ট পুলিশে জমা দিয়েছেন তিনি। ভুল তথ্য প্রচারের জন্য লালবাজারে ডেকে পাঠানো হয় চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকেও। মেডিকেল কলেজ থেকে লালবাজারে বিক্ষোভ মিছিলে হাঁটেন প্রতিবাদী চিকিৎসকরা। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিহত চিকিৎসকের ছবি ও পরিচয় প্রকাশ করা নিয়েও কড়া রাজ্য পুলিশ। এ নিয়ে সুপ্রিম কোর্টে নির্দিষ্ট গাইডলাইন আছে। মুখ্যমন্ত্রীর নাম করে সন্ত্রাস খুনে পোস্ট করেও বিতর্কে জড়ান লেকটাউনের এক মহিলা। তালতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। চিকিৎসকের মৃত্যুর পর থেকে একের পর এক ভুল তথ্যে ভরে গেছে সমাজ মাধ্যম। নিহতের হাড় ভাঙা আত্মহত্যা নিয়ে পুলিশের ফোন, শরীরে 150 গ্রাম সিমেনের সন্ধান জাতীয় খবর ঝড়ের মতো ছড়াতে থাকে। গুজব এবং ভুল তথ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে লালবাজার। কলকাতা টিভি। সেরা 10-এ এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরো একটি ধর্ষণের অভিযোগ। দিনের পর দিন ধর্ষণের অভিযোগ এক নাবালিকাকে। আত্মঘাতী স্কুল ছাত্রী। পরিবারের দাবি কাঠগোড়ায় তাদেরই এক আত্মীয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। একদিকে যখন আরজিকর কাণ্ডে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, সেই সময়ে এক নাবালিকা স্কুল ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী ওই স্কুল ছাত্রী। পরিবারের অভিযোগ এক নিকট আত্মীয় এই কাণ্ড ঘটিয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কার একটি স্কুলে 9ম শ্রেণীতে পড়তো ওই ছাত্রী। মৃত ছাত্রীর বাড়ি বহরমপুরে। নির্যাতিতার বাবা জানান তার মেয়ে খুব ভালো রেজাল্ট করত, বরাবরই প্রথম স্থান অধিকার করে এসেছে। মালদা থেকে অভিযুক্ত দয়াময় দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা। মেয়ে হঠাৎ অ্যাসিড খেয়ে সুইসাইড করে। তার কারণ হচ্ছে 4 বছর আগে যখন মেয়েকে নিয়ে আমরা ওর মার অপারেশনের জন্য আমার নিকটতম আত্মীয় তার দিদির বাড়িতে যাওয়া হয়, সেখান থেকে অপারেশন করা হয়। মেয়ে আমার যখন মৃত্যুর মুখে ঢলে চলছে, তার সেই সময় সে বলে যে না, আমার উপর এমন কিছু অত্যাচার করা হয় যেগুলো আমি তোমাদের ভাষায় বলতে পারবো না। আমি চাই যে এই সমাজকে কালিমা মুক্ত যারা করছে তাদের দোষীদের শাস্তি হোক। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্র, কলকাতা টিভি। আর এরপর যে খবর দেব আরজিকরের ঘটনার, সেই ঘটনাতেই সোদপুরে সেখানে নাটাগড়ে নির্যাতিতার পাড়াতে বয়কট করা হলো রাখি বন্ধন উৎসব। দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত এলাকার সব অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবেশীরা। একটা মৃত্যু রেখে গেল অনেক প্রশ্ন। আরজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে।
দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল সব স্তরের মানুষ। এই আবহে রাখি বন্ধন উৎসব বয়কট সোদপুরের নাটাগড়ের বাসিন্দাদের। এই এলাকারই বাসিন্দা ছিলেন নিহত চিকিৎসক। প্রতিবছর নিয়ম করেই নাটাগড় অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন নিহতের পরিবার। এই নৃশংস হত্যা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। আসল দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত এলাকাবাসীদের। দোষীরা শাস্তি পেলে অকাল রাখি বন্ধন উৎসব হবে পাড়ায়, জানান প্রতিবেশীরা। রাখির বদলে নিহত চিকিৎসকের পাড়ায় লাগানো হলো বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড। আমাদের বড় রাখি বন্ধন উৎসব হতো, দেখুন এই গ্রাউন্ডে বড় রাখি বন্ধন, এবং সে কন্ট্রিবিউট করতো, সে সাথে থাকতো, সে আজকে নেই। তার জাস্টিসের জন্য তার প্রতিবাদ আমরা দেখুন আমাদের কারো হাতে দেখতে পাবেন না। আমরা আজকে রাখি বন্ধন উৎসবের মধ্যে নেই। অনেক মাথা আছে, অনেক বড় বড় মাথা আছে, সেই মাথাগুলো কি ধরা পড়বে না? হ্যাঁ, সেই কারণেই বন্ধ রাখি উৎসব। শুধু রাখি উৎসব না, যতদিন ধরে এই না ধরা পড়বে ততদিন কোনো উৎসবই এখানে হবে না। তাহলে এরকম অনুষ্ঠান আমরা একদম বন্ধ করে দিচ্ছি, যতদিন না সুস্থ বিচার পাবে। আমরা চাই যত তাড়াতাড়ি শীঘ্র, যত তাড়াতাড়ি যত ডিলে হবে না ব্যাপারটা অত পিছিয়ে যাবে। বিচারের বাণী নিভৃতে কাঁদবে কিনা তা বলবে সময়। তবে দোষীদের দাবিতে গর্জে উঠেছে গোটা সমাজ। শাস্তি কি পাবে দোষীরা? উত্তর খুঁজছে প্রতিবাদীরা। সোদপুর থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশা এখন সময় আরো একটা বিরতির পর থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুন। আবারও উদয়ন গুহর মন্তব্যে বিতর্ক, পোশাকের ভিত্তিতে মহিলা আন্দোলনকারীদের বিভাজন। গ্রামে মদের ঠেকের বিরুদ্ধে আন্দোলনে জিন্স প্যান্ট পরা মহিলারা সামিল হন না। মৃত মানুষের জন্য আন্দোলন, জীবিতদের জন্য নয় কেন? কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী। কখনো সিবিআইকে হুঁশিয়ারি, কখনো আবার মহিলাদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না উদয়ন গুহর। রবিবারই আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে আন্দোলনের প্রতিক্রিয়া দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। আন্দোলন, বিক্ষোভ, কর্মবিরতি, মহিলাদের রাত দখল। দেশ জুড়ে যেখানে আন্দোলনের ঝড় উঠেছে সেখানে পোশাকের ভিত্তিতে মহিলা আন্দোলনকারীদের বিভাজন করেই নতুন করে বিতর্কের মুখে পড়লেন উদয়ন গুহ। মদের ঠেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি। আমি কোনোদিনও বয়কট চুলানা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? এখানেই থেমে থাকেননি রাজ্যের মন্ত্রী। যে মৃত্যু নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি, যে মৃত্যু নিয়ে চর্চা সব মহলে, যে মৃত্যুর প্রভাব পড়েছে সর্বত্র, সেই মৃত্যু নিয়েই এবার বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। তাই আমি বলি যে ঘর সামলান। উদয়ন গুহর মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের মন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ বিরোধীদের। এই ধরনের মন্তব্য করার আগে তো ওনার দলের নীতি পরিবর্তন করা দরকার। আর তৃতীয়ত, উনি কি বলতে চাচ্ছেন যে মহিলারা মদ খান বা মদ খাওয়ার মতন পরিস্থিতি রাজ্যের সরকার করে দিচ্ছেন? কি বলতে চাচ্ছেন ওনার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে না। তবে মহিলাদের সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য যিনি করছেন, আমার ধারণা সমস্ত মহিলারও উচিত ওনাকে তার প্রত্যুত্তর দেওয়া। আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়েও উদয়ন গুহের পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছিল। তার ফেসবুক পোস্টে স্পষ্ট উল্লেখ, দিনহাটার কেউ রাত দখল করতে চাইলে করতেই পারেন, কিন্তু স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ফোন করবেন না। উদয়নের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক মাথাচাড়া দিয়েছিল, কিন্তু মন্ত্রীকে আটকায় কে? তাই আবারও মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন উদয়ন গুহ। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।
আন্দোলনরত ডাক্তারদের পরিষেবা স্বাভাবিক করতে সতর্ক করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। চিকিৎসা না পেয়ে মানুষ মারা গেলে জনরোষ তৈরি হলে তা সামলানো যাবে না বলেই বাঁকুড়ায় মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি এদিন পুলিশকেও সতর্ক করেন সাংসদের মন্তব্যে শাসক বিরোধী তরজা। আরজিকর কাণ্ডে পথে প্রতিবাদ চলছেই। আন্দোলনে সামিল গোটা দেশের চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ। তার মাঝেই আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে অরূপ চক্রবর্তীর হুঁশিয়ারি, চিকিৎসা না পেলে জনরোষ তৈরি হতে পারে। রবিবার বাঁকুড়ার মাচানতলায় নির্যাতিতার প্রতি অন্যায়ের বিচার চেয়ে ধর্ণামঞ্চ করা হয়েছিল। সেখানেই এই হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। আপনারা প্রতিবাদ করুন, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে রোগীদেরকে বঞ্চিত করবেন না। গোবিন্দনগর মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, যদি আপনারা চিকিৎসা না হন, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি এদিন পুলিশকেও সতর্ক করেন তৃণমূল সাংসদ। পুলিশ আইন মাফিক কাজ করুন। ব্যাঙের মুখে চোম, সাপের মুখে চোম। বিজেপিকেও তোলাবেন, সিপিএমকেও আপনি সাহায্য করবেন, মিটিং মিছিল করার সুযোগ করে দেবেন। এটা বেশি দিন চলবে না। মনে রাখবেন, আপনাকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে, নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে। নিজের দাবিতে অনড় থেকে চিকিৎসকদের আবেদনের পাশাপাশি বিরোধীদেরও এক হাত নেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন। মা বাবা কষ্ট করে চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন। তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে, তৃণমূল করবে না। টানা 10 দিন ধরে দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়া মেডিকেল কলেজেও সরব জুনিয়র চিকিৎসকরা। ফলে হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তৃণমূল সাংসদের মন্তব্যে কটাক্ষ বিরোধীদের। তৃণমূল কংগ্রেস সেই দলের যা কালচার, তিনি যথাযথ সেই দলের মতো করেই মন্তব্য করেছেন। যে দলের উপরের নেতা নেত্রীর মদতে পশ্চিমবাংলাতে রেপ হয়, ধর্ষণ হয়, খুন হয় এবং তার প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়, সেই দলের অন্য নেতারা এই কথা বলবে, এটা অস্বাভাবিক কিছু না। ভয় পেয়েছে, ভয়। এই নিরপেক্ষ আন্দোলনকে ভয় পাচ্ছে তৃণমূল, তাই আতঙ্কিত হয়ে এইটা হচ্ছে করুণ আর্তনাদ। এই আর্তনাদের মধ্যে দিয়ে হুমকির সুর বেরোচ্ছে। এটাই হচ্ছে আসল তৃণমূলের চেহারা। জনরোষ এখন তৃণমূলের এই রাজ্য সরকারের প্রতি, তৃণমূলের সমস্ত জনপ্রতিনিধিদের প্রতি, যে জনপ্রতিনিধিরা এই যে কাণ্ড কারখানা হচ্ছে তাকে সমর্থন করছেন তাদের প্রতি। এই অরূপবাবু যদি এই রকম করেন, যে জুনিয়র ডাক্তারদের হুমকি দেন, তাহলে জনরোষ কিন্তু অরূপবাবুর ওপরই পড়বে, এটা যেন উনি খেয়াল রাখেন। একটা মৃত্যু রেখে গেল অনেক প্রশ্ন, উত্তর খুঁজছে সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর থাক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।